বাংলাদেশের কৃষি খাতে ইঁদুরের উপদ্রব একটি দীর্ঘদিনের সমস্যা, যা প্রতি বছর কৃষকদের বিপুল পরিমাণ ফসল নষ্ট করে। এই ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে সরকারি হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় ৫৪ লাখ মানুষের খাবার নষ্ট করে ইঁদুর। তবে এই সমস্যা মোকাবিলায় দিনাজপুরের এক প্রত্যন্ত গ্রামের কৃষক তার উদ্ভাবনী ক্ষমতা দিয়ে এক সহজ এবং পরিবেশ বান্ধব সমাধান এনে দিয়েছেন। তিনি হলেন চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের পূর্ব খোচনা গ্রামের কৃষক আসাদুজ্জামান, যিনি তৈরি করেছেন বাঁশের তৈরি বিশেষ এক ইঁদুর মারার ফাঁদ। আসাদুজ্জামানের তৈরি এই ফাঁদটি স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথমে তিনি নিজের জমি থেকে ইঁদুর নিধনের জন্য এটি তৈরি করলেও এখন এটি তার জীবিকা নির্বাহের মাধ্যম হয়ে উঠেছে। স্থানীয় কৃষকরা জানান, আসাদুজ্জামানের তৈরি ফাঁদ ব্যবহারের ফলে তাদের জমিতে ইঁদুরের উপদ্রব কমেছে এবং ফসলের উৎপাদন বেড়েছে। এটি একটি বিশাল সাফল্য, কারণ এর আগে কৃষকরা ইঁদুর মারার জন্য যে বিষ ব্যবহার করতেন তাতে তাদের হাঁস মুরগি সহ বিভিন্ন পশু পাখি মারা যেত। এই বাঁশের ফাঁদ ব্যবহারের ফলে সেই ঝুঁকিও কমে এসেছে। কৃষক আসাদুজ্জামান নিজেই জানান, মৌসুমের সময় তিনি একাই প্রায় ২৫০ থেকে ৩০০টি ইঁদুর ধরতে পারেন। তিনি প্রায় ৭ বছর ধরে এই ইঁদুর ধরার কাজ করছেন এবং তার মতো এই কাজে যুক্ত হয়েছেন আশেপাশের আরও অনেক যুবক। একজন কৃষক বলেন, আমাদের ফসল তো অর্ধেক শেষ করে দিত। এখন আসাদুজ্জামান ভাইকে ফোন করলে তিনি এসে ফাঁদ বসিয়ে ইঁদুর মেরে দেন। তিনি প্রথম দিনেই ১০টি এবং ৫ থেকে ৬ দিনের মধ্যে মোট ৩৭টি ইঁদুর মেরে দিয়েছিলেন। আসাদুজ্জামানের এই উদ্ভাবন স্থানীয় কৃষি বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। কৃষি বিভাগ জানিয়েছে, আসাদুজ্জামানের এই প্রযুক্তি পরিবেশের ভারসাম্য রক্ষা করছে এবং ফসলের নিবিড়তা ও উৎপাদন বাড়াতে সহায়তা করছে। তারা আরও জানায়, একটি ইঁদুর থেকে বছরে প্রায় ৩,০০০টি পর্যন্ত ইঁদুর বংশ বিস্তার করতে পারে। তাই আসাদুজ্জামানের এই উদ্যোগ পরিবেশ ও খাদ্য নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার এই বিশেষ উদ্যোগের জন্য তাকে স্থানীয় কৃষি বিভাগ থেকে পুরস্কৃত করা হয়েছে এবং কৃষি কর্মকর্তা তাকে জাতীয় পর্যায়ে পুরস্কৃত করার জন্য নাম পাঠানোর আহ্বান জানিয়েছেন। আসাদুজ্জামান জানান, যখন তিনি প্রথম এই কাজ শুরু করেন তখন অনেকে তাকে নিয়ে হাসাহাসি করত এবং বলতো যে এই ধরনের কাজ করে তার ছেলে মেয়ের বিয়ে হবে না। কিন্তু যখন তার এই উদ্ভাবন ভাইরাল হয়েছে এবং তিনি পুরস্কার পেয়েছেন, তখন আর কেউ কিছু বলছে না। এটি প্রমাণ করে যে সমাজে নতুন উদ্ভাবনকে গ্রহণ করতে কিছুটা সময় লাগে। তার এই সাফল্যটি দেশের তরুণ সমাজ এবং কৃষকদের জন্য এক বড় ধরনের অনুপ্রেরণা। এটি দেখিয়ে দেয় যে সাধারণ জ্ঞান এবং উদ্ভাবনী চিন্তা দিয়েও বড় সমস্যার সমাধান করা সম্ভব। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।